عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. وقال رسول الله صلى الله عليه وسلم: كما تحيون تموتون وكما تموتون تحشرون. وقال عليه الصلاة والسلام: الشعبان شهري والرمضان شهر الله. وقال عليه الصلاة والسلام: إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكس العريان ومن صلى على حبيب الرحمن. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. আজকের মোবারক এই দিনী জলসার কাবিল এহতেরাম সভাপতি সাহেব এবং দিগর ওলামা একরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আপনারা এই মোবারক মাহফিলের মধ্যে
অনেক ওলামা একরাম থেকে বয়ান শুনছেন, দীর্ঘ সময় বয়ান হয়েছে। আমি আপনার খিদমত কোরআনে করিমের ছোট এক আয়াতে করিমা তিলাওয়াত করছি এবং নবীজির 3 হাদিস পড়েছি। আল্লাহ রব্বুল আলমিনে যা তৌফিক দেন, সংকীর্ণভাবে কম সময়ের মধ্যে কিছু আলোচনা করব। মোহতারাম হজরাত, এই মসজিদও আমি আইসি গান ইয়াদ পড়ের আর হাবিব সাহেব হয়েছেন, আর এলাকার প্রচুর মহফিলও আইসি আগে। মানুষও খুব দূরের নাই, কিন্তু তাকেই এখন দূরে। ও কারণে এদিকে জলসা তাওয়াও কম পড়ে আর শরীরও খারাপ। এখন দিলে যেন চায় ওখানে যাই, দিলে যেখানে না করে এই মহফিলও যাই না, মানে শারীরিক অবস্থা বেশ সুবিধা নাই। ডাক্তারেরও নিষেধ মাইকো আলোচনা দীর্ঘ সময় করা। যাই হোক, আজকে তো মোবারক রাত, আর আপনারা দেখিও বহুত সুন্দর লাগে। কিতাবের মধ্যে লেখরা দুনিয়ার জমিনও একজন ইমানদারর আরক ইমানদারের সঙ্গে ইমানের নিষ্পত্তি যতবার দেখা হইব, জান্নাতের মধ্যে সমাজ কম ততবার দেখা হইব। সুবহানাল্লাহ। দেওকুড়ির মুসলমান হল আপনারা, আমার তো দেখা হয়েছে আপনার লগে আগেও, এখনো দেখা হইল। আর ও কথা খান দরখাস্ত রাখি, আর মোবারক রাত, শবে বরাতর রাত, আল্লাহ রব্বুল আলমিনে আপনারা এবং আমার একসঙ্গে জন্নত জায়গা দেখা হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি এক হাদিস পড়েছি, নবীজি ফরমাইতরা কামা তাহিয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুহশারুন। উলামা একরামে এই হাদিসের ব্যাখ্যা করতে লেখরা মানুষের বুঝার লাগি ওই এক হাদিস যথেষ্ট। যদি মানুষ ইমানদার হয় আর বুঝার চেষ্টা করে, তো একটা হাদিস যথেষ্ট তার লাগিয়া, তার জীবনের লাগিয়া। নবীজির হাদিসের মতলব হইল, মানুষে যেরকম যে অবস্থায় যে হালতে তার জীবন অতিবাহিত করব, তার দুনিয়ার তার লাইফটা অতিবাহিত করব, ওরকম তার মৌত হইব। আর যেরকম মৌত হইব ওরকম তার হাসর হইব। সুবহানাল্লাহ। এখন আমরা যেরকম আমরা জীবনটা খাটাইব, অতিবাহিত করবো, ওরকম আমরা মৌত হইব। যেরকম মৌত হইব ওরকম হাসর হইব। এখন যদি আল্লাহর বন্ধু হলরে মসজিদের মধ্যে পাওয়া যায়, মুদরসার মধ্যে পাওয়া যায়, দিনী খামার মধ্যে পাওয়া যায়, জলসা জুলুসের মধ্যে পাওয়া যায়, বালা খামো পাওয়া যায়, জনজাত পাওয়া যায়, ঈদও পাওয়া যায়, বালা মাতও পাওয়া যায়, তাহলে মৌত ভালো হইব। ইমানওয়ালা মৌত হইব, কলিমাওয়ালা মৌত হইব। আর যদি কোনো মুবল্লিগর তবলিগেও খাম দে না, ইমাম সাহেবের কোনো মাতেও খাম দে না, মুরব্বী হলের মাতেও খাস দে না, আলিম উলামার ওয়াজেও খাস দে না, দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝে না, তাহলে তার মৌত হইব দুনিয়াই মৌত, মতলব বালা মৌত হইত নাই। মানুষে দেখবা, মানুষে বুঝবা, আপনারা দেখবা, আমরা দেখমু, মারা গেছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, নবীজির বড় সাহাবী, নবীজির সাহাব ভাই এবং নবীজির দামান। তাই ফরমাইতরা লাইসা মাম্মা তাফাস্তারাহা বিমাইয়িতিন ইন্নামাল মাইয়িতু মাইয়িতুল আহইয়াই। যে মানুষ মারা গেল আর মরার উপরে তার আরাম হয়ে গেল, এ খালি দুনিয়ার মানুষের কাছে মৌত হয়েছে তার, কিন্তু আসলে হে জিন্দা। সুবহানাল্লাহ। লাইসা মাম্মা তাফাস্তারাহা বিমাইয়িতিন
ইন্নামাল মাইয়িতু মাইয়িতুল আহইয়াই। আল্লাহর বহুত বন্দাও হল কবরের মধ্যে তাসবিহাত করব, কবর যাওয়ার পরে তিলাওয়াত করব, কবর যাওয়ার পরে নমাজও পড়িব, কিন্তু তার তিলাওয়াত এবং তার নমাজ শুধু একটা আমল থাকব, তার ইচ্ছা অনুযায়ী করব। আল্লাহর কোনো অর্ডার নাই, কোনো হুকুম নাই, কোনো আদেশ নাই, আর কোনো সওয়াবও নাই, কিন্তু বহুত মানুষে করব। আর দুনিয়ার জমিনও একবার খালি আল্লাহ হওয়ার বাদে লফজে আল্লাহ খালি মুখ থেকে বাহির হওয়ার বাদে 10 সওয়াব হোক সুবহানাল্লাহ। দুনিয়ার সময়টা বড় কিমতি, দুনিয়ার লাইফটা বড় দামি, দুনিয়ার জীবনটা বড় ইজ্জতি এবং কিমতি। যদি এই সময়টারে আমরা মূল্যবান কাজে লাগাই, যদি আমরা আমলের মধ্যে লাগাই, তাহলে এই সময়টা অতি মূল্যবান এবং দামি। আর বড় কম সময়, একবারে কম সময়, কিঞ্চিত সময় দুনিয়া। আখিরাতের তুলনায় দুনিয়ার সময়টা হইব এক মুহূর্ত। কোরআন শরীফে আল্লাহ ফরমাইছেন এক মুহূর্ত সময়। মুহূর্ত কারে কয়? ও এক ফলক। আখিরাতের তুলনায় এক ফলক না হইয়া ফারা যার না, এক মুহূর্ত না হইয়া ফারা যার না, এক মুহূর্ত সময়। ও এক মুহূর্ত সময় আমরা কাজে লাগাইতাম হোকা ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের মোবারক রাত আল্লাহ তাআলার খাস একটা ইহসান। হাদিস শরীফ আইছে আল্লাহর যে বন্দা এবং বন্দী হলে 5টা রাত ঘুমাইতা নাই, আল্লাহ আল্লাহ করিয়া জাগ্রত অবস্থায় খাটাই দিবা 5 রাত। এই আল্লাহর বন্দা এবং বন্দির দিল কোনোদিন মরত নাই, বরং মৌতের সময়ও দিল জিন্দা থাকবো, আর মৌতের সময় পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বৎসরও 5টা রাত আছে। এই 5টা রাত আল্লাহর এনাম ও ইহসান। এই 5 রাতের মধ্যে এক রাত হল শবে বরাত। শবে বরাত, শবে বরাত এই রাত সব মানে ফার্সি শব্দ, সব মানে রাত। আর বরাত মানে বরি হওয়া, আলাহেদা হওয়া, মুক্তি লাভ করা। শবে বরাত আমরা কিছু বোঝা লাগবো, যে বোঝা লাগবো না নি? শবে বরাত খারে হয় এবং শবে বরাত কিতা লাগি না আমরা শুনিটা আমরা বোঝা দরকার। না কেউ হুজুরে আলোচনা করছেন না করলে আমি তুলা মাতি জি। এখন শবে বরাত আমরা সারাই জানি, আর অনেক মানুষে আমরা এদিকে কম, করিমগঞ্জ কম, অন্যান্য ডিস্ট্রিক্টও আছে বেশি, আমি আর সারা নাম হইয়া না। এটা কইন বেশিরভাগ 32 রাত এখনো আছে, 32 চাঁদ এবং 32 রাত এটা এখনো আছে। তো তার একটা কারণও আছে। তার একটা কারণ হইল শাহজালাল সাহেব মুজররদে এমনি রহমতুল্লাহ আলাইহি আওয়ার আগে 360 আউলিয়া লইয়া এমন থাকি আওয়ার আগে সিলেটের মধ্যে এবং আমরা এই জমিনের মধ্যে কোনো মানুষ মুসলমান আছিল না। আমরা অন্যান্য জাতি থেকে মুসলমান হয়েছি আল্লাহর ইহসান। শাহজালাল সাহেব মুজররদে এমনি রহমতুল্লাহ আওয়ার বাদে। এর কারণে আমরা মানে কয়েক সিঁড়ি আগে আমরা মানে আমরা যারা দাদা, এটাও দাদা তো জি, আমরা দাদাই না আসলা এটা অমুসলমান। কয়েক সিঁড়ি আগে আমরা দাদাই তা অমুসলমান। এর কারণে অমুসলমানের কিছু আমল আমরা মধ্যে এখনো আছে, আর তাকেও আর থাকতেও পারে বহুদিন। আমি এখানে আর হইয়েন না যে থাকতো নাই, থাকতেও পারে বহুদিন। যেমন উদাহরণস্বরূপ একটা আমল হইয়ার বেটিনতে শুনলে শুনুকা, শুনলে বড় বালা। যেমন আমরা কোনো ছোটো বাচ্চা জন্ম নিলে, এখন আমি দেখছি আমার চৌকে দেখছি, মানে জন্ম নেওয়ার বাদে কয়েকদিন বেটিনতে দারো লুয়া গুতন ইটা আছে নি আপনার দেখ করি দেখছেন নি? দারো লুয়া গুতন তোর কারণ আছে, কারণ বাদে কইব দারো লুয়া একটা তৈন, নতুবা লুয়া জাতীয় বস্তু সুরতা এখান তৈন দাও দেখছি না, কারণ দায় তো আখটা কাটি দিতে পারে। দাও থইলা মানে কিন্তু দায় বাচ্চাকে কাটি নিব তো একটা হাত দাঁড়িব না নি,
আর সুরতো হইলে বন্ধ থাকবো তো ফাটি তো নাই, সুরতা রাখুন দাও রাখতে দেখছি না। সুরতা রাখা আমি নিজে চৌকে দেখছি, আর লুয়া রাখাও দেখছি, প্রশ্নও করছি, আবার বুঝাইছিও। এটা এর বাদেও মানা গেছে, মানছেন না মানছেন দেখছি, আবার আরও তো যেন বুঝেছি কোনো দেখছি আরও তো। তার কারণ হইল গিয়া কিছু মানুষের লুয়ার পূজা করে না নিজে, কিছু মানুষের লুয়ারও তো পূজা করে। লুহা পূজারী মানুষ এখনও আসেন, লুহার পূজা করে। লুহা এটা একটা দেবতা, কিছু মানুষের মতে একটা ভগবান। ও ভগবানের বাচ্চা ওগু ফোর দিতা করিয়া, মানে ওগু সেফ রাখতা হেফাজত করতা করিয়া, কোনো দেহ বুধ ফরি ইত্যাদি লাগতো না করিয়া ও সুরতাও বা লুয়া রাখ। এটা হইল গিয়া শিরক, হোকা নাউজুবিল্লাহ, শিরক শিরক। মুসলমান আল্লাহ তাআলা কইছেন ও মুসলমানের জন্নত পাইব, আর ও মুসলমান কামিয়াব হইব ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মুসলমানের অভাব নাই, কিন্তু আল্লাহর কাছে যে আইব একবারে পরিষ্কার অন্তর লইয়া, পাক্কা ইমান লইয়া, ও মানুষ হইব কামিয়াব। হোক সুবহানাল্লাহ। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার বুজুর্গ হল এখনো বহুত শিরক মানুষের থাকছে। এরপরে ও যে বাত্তির চাঁদ হইন, বাত্তি কিছু মানুষের জ্বালানি না নিজে, বাত্তি যে জ্বালানি জি আগে জ্বালাইতা তো এখনো আছে। আপনি দেখেন না হরিমঞ্জ কম আমি বলেও কইছি, আপনার দেখা মানে অন্য বায় খুব বেশি। বাত্তি যেটা আছে এটাও আপনার অন্য ধর্মাবলম্বী মানুষের প্রথা আছে। এটা বাত্তির দিন আছে না নি? এর কারণে অন্য ধর্মাবলম্বী মানুষের প্রথা দেখিয়া, আমল দেখিয়া আমরা কিছু মানুষের হরণ আর মনে করেন এটা ইবাদত। আসলে এটা হলো গুনাহ কবিরা। ইসলাম এমন এক ধর্ম, এমন এক দিন যেটার মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো বেজাল কোনো খাম নাই। ইসলাম হইল বেজাল থেকে মুক্ত, বেজাল মুক্ত দিন হইল ইসলাম। আমরা বুঝতাম পারি আর না করিয়া আমরা মধ্যে কিছু বেজাল এখনো আছে। এখন কইন রুটি বাতির চান, রুটিও বানাই, রুটি বানাইয়া এমনি খাওয়া তো কোনো দোষ নাই জি। রুটি বানাইয়া এমনি খাওয়া, সবজি দিয়ে খাওয়া, আপনার বুগনি দিয়ে খাওয়া, মাংস দিয়ে খাওয়া কোনো দোষ নাই, শরীরের ফায়দা আছে। কিন্তু রুটি খাইলে, ও চান্দ খাইলে, ও মাছ খাইলে সব বেশি হইব, ওটার নিয়তে যদি খায় সব পাইতা নাই। কারণ রুটির কোনো আমল ইলা নাই, কোনো হদিস নাই, কোনো সাহাবার আমলও নাই, নবীজির কোনো আমলও নাই, এটা এই কথাও নাই। আর এটা রুটি বাতির চান্দ নাই। ওটা লাগে আমরা বোঝা দরকার আছে এই চাঁদ কিয়র চাঁদ। আমি কইয়া এই চাঁদটার নাম কিতা? রুটি বাতির চাঁদ নাই, বাতির চাঁদ নাই, রুটির চাঁদ নাই, এটা নাই, এটা ভুল এবং গলত। এটা হইল গিয়া শাবানুল মুআজ্জম। শাবান শব্দ তার লগে মুআজ্জম শব্দ, রমজানুল মুবারক, শাবানুল মুআজ্জম, রবিউল আউয়াল, রবিউল সানি, এক এক মাসের নামের লগে এক একটা আপনার সিফত আছে। এই মাসের চান্দর নাম হইল শাবান, তার লগে শব্দ হইল মুআজ্জম, মুবারক, মানে বরকতপূর্ণ এবং বড় চাঁদ এটা শাবান। এখন নবীজি ফরমাইছেন শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। শাবান রে শাবান করে নাম কিতা লাগি রাখলা, এটা বোঝা দরকার আছে। কইতাম নিজি কিছু মানুষ আওয়াজ হচ্ছেন দেখি আর আচ্ছা জরুরত হয়, বয়স্ক মানুষ জরুরত থাকলে উঠিয়া গেলে কোনো দোষ নাই। কারণ ফেটের বুকও লাগিয়ে দিতে পারে, রাইত তো 10টা দাল লইলা। আর মাগরিব পর থেকে মানুষ বোয়ার থাকলে ইস্তিনজারের প্রয়োজন আছে, ওটা লাগে অসুবিধা নাই, যাইতে পারবা। কিন্তু মহফিলের আখেরে দুয়ার আগ পর্যন্ত বাড়ির যাই না জানি ও মাথার। আর আমি খুব বেশি লম্বা করতাম না, জরুরি আলোচনা করবো, বেশি লম্বা করতাম না। যত কম করবো, যত কম হাইকো মাতিব আমার লাভ। আমার নিজের ক্ষতি করার তো কোনো মানুষ চায় না, কই চায় না, চায় নিজের ক্ষতি করা কোনো মানুষ চায় না। এই মানুষ তো বেয়া লইব। আমি লম্বা সময় মাতিয়া আর কালকে ডাক্তার দেখাইয়া গিয়া ওষুধ লাগতো আরো 3000 টাকার, এটা কিন্তু কম মতো আমার লাগি পালা। ওদের আমি কম মাতিমু আর জরুরি কিছু আলোচনা করার চেষ্টা করবো। মোহতরম হযরত, শাবানুল মুআজ্জম, শাবান রে শাবান করে নাম রাখছেন ও কারণে। 12 মাসের 12টা নাম রাখা হয়েছে বিভিন্ন কারণে, তা মাতিলে কয়েক ঘন্টার ব্যাপার। আমি খালি শাবানও মাতি আর
শাবান নাম রাখছেন ও কারণে শাহাবুন শব্দর অর্থ হইল গিয়া শাখা প্রশাখা বাহির হওয়া। জেলা মানুষে একটা গাছ রুয়ায়, একটা ছোট সেরা রুয়ায়, ওটা গাছ হয়, গাছ হওয়ার পরে হাজার হাজার ডাল দেয় ওরা দেরা নিজে, ও তার অর্থ হইল শাহাবুন থাকে। শাহাবুন মানে হাজার হাজার ডাল দেওয়া, শাখা প্রশাখা বাহির হওয়া। কোন কারণে নাম রাখলা? এই মাসের মধ্যে, এই চান্দর মধ্যে আল্লাহর কোনো বন্দা এবং আল্লাহর কোনো বন্দিয়ে একটা ছোট আমল করলে, নেক আমল করলে, এই নেক আমলটা স্ব আমলে পরিণত হয়ে হোক সুবহানাল্লাহ। একবার লফজে আল্লাহ কইবা, হাজার হাজার আল্লাহ কোয়ার সব পাইবা। এক আয়াত তিলাওয়াত করবা, হাজার হাজার আয়াত তিলাওয়াত করার সব এই চান্দর মধ্যে পাইবা হোক সুবহানাল্লাহ। ওর পুরা মুকম্মল চান্দর নাম হইল শাবান। না খালি আজকের নাম নাই, আজকের রাত্রের নাম নাই, আজকে শবে বরাত মাতিয়া। শাবান হইল গিয়া এখনো বাকি থাকছে, আমরা 15 দিন বাকি আছে, এখন আমরা জানা জরুরি আছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত বেশি রোজা রাখতে আসেন শাবানের মধ্যে, আপনি আমার ডর লাগে সামনে রমজানও আপনি কি রোজা রাখবা, ফরজ রোজা রাখা লাগবো। আপনি শাবানও এতে বেশি নফল রোজা রাখরা, সামনের যে মাস আছে রমজান মুবারক, রমজানও আপনার ফরজ রোজা রাখাও লাগবো। আপনি কীরকম রাখবা? আপনি তো দুর্বল হয়ে যেত, কমজোর হয়ে যেতরা। নবীজিও কইলা, ও আয়েশা, আমি এই চান্দর মধ্যে এত বেশি রোজা ও কারণে রাখি, আর আমার উদ্দেশ্য হইল যদি আমার নাম মৌতুল লিস্টে লেখা হয়ে যায়, তাহলে ও অবস্থার মধ্যে লেখা হোক যেন আমি রোজাদার আছি হোক সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে মানুষের মৌতুল লিস্ট লেখা হয়। কত মানুষ মারা যাইবা, কত মানুষ সামনে বছর মারা যাইবা, বা এই শাবানের পরে মারা যাইবা, এবং কত মানুষ জন্ম নিবা, কত মানুষ বেমার পড়বা, কত মানুষের বেমার শিফ হইব, সব ও শবে বরাতের মধ্যে লেখা হয় হোক সুবহানাল্লাহ। আজকের রাত লেখা হয়, শাবান শরীফের লেখা হয়, মত আজকের রাত লেখা হয়। এটা আজকের রাত, খাস করে দুয়ার রাত। আজকের রাত কত মানুষ এই বছর মারা যাইবা, কত মানুষ জন্ম নিবা, কত মানুষ বেমার পড়বা, আর কত মানুষের বেমার শিফ হইব, সব লেখা হয়ে যায়। এবং সব লেখিয়া যে কাগজের মধ্যে লেখা হয়, ও কাগজের নাম হইল বরাত হোক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের বিল যে কাগজের মধ্যে লেখিয়া পাস করা হয়, ফেরেশতাদের হাওয়ালা করা হয়, ফেরেশতার সঙ্গে মশওয়ারা করে পাস করা হয়, ওটার নাম হইল বরাত। এক অর্থ। 2 নম্বর আরো অর্থ আছে বরাত। বরাত মানে মুক্তি, আলাদা হওয়া। মানে এই মাসের মধ্যে, এই রাতকুর মধ্যে রব্বুল আলামিনে নেককার মানুষের গুনাহ থেকে আলাদা করিলেন হোক সুবহানাল্লাহ। নেককার মানুষের নেকিরে কবুল করিয়া, দুয়ারে কবুল করিয়া, গুনাহ একদিকে যায় গিয়া, নেককার মানুষ একদিকে, ও তার নাম হইল বরাত হোক সুবহানাল্লাহ। বরিউয়া রাইত। এটা হইল লাইলাতুল বারাত। লাইলাতুল শব্দের অর্থ হইল, লাইলাতুল হইল আরবি শব্দ, আর আমরা বেশি ব্যবহার করি শবে বরাত। সব এটা ফার্সি শব্দ, আর ভারতের এক সময় ভাষা ফার্সি আছিল, তাহলে এই ফার্সি ভাষা বেশি ব্যবহার হয়। মুআজ্জাজ হাজিরিন, হাদিস শরীফ আইছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা, আকায়ে নামদার সরকার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার খমর বান্ধিলাইতা। এই চান্দর মধ্যে আল্লাহ আল্লাহ করার লাগিয়া খমর বান্ধিলাইতা। করে দিয়ে আওয়াজ ক্লিয়ার। মাহতারাম হাজিরিন, নবীজিয়ে তান খমর বান্ধিলাইতা। খমর মানুষে কোন সময় বান্ধে? এই হাদিসের 2টা অর্থ লেখরা উলামা একরামে। একটা হইল নবীজিয়ে ঠিক গামছা দিয়ে খমর বান্ধিলাইতা। মানুষ দুর্বল হওয়ার বাদে আর বেশি খাম এখনো বাকি থাকছে, খাম না করলেও হইতো না, ওই সময় তার খমর বান্ধে খামলা মানুষে। কোথায় বুঝছো তো জি? মানুষ এখনো কাজ বহুত বাকি রয়েছে, কাজ শেষ হওয়ার পথে নাই, ওই সময় মানুষের খমর বান্ধি লাগবে। আমার তো কাম করতেও লাগবো, এটা আমার ডিউটি পুরা করতে লাগবো, খমর বান্ধে। 2 নম্বর মাত হইল, সাধারণত আমরা কই আমি আর খমর বান্ধি লাইছি, এখানে করাও লাগে।
আমার বিল্ডিংয়ের কাম ফুরানি লাগে, আমার জমিন এখান লোয়া লাগে, আমার দোকানদারি পুরা করা লাগে, আমার অমুক খাম এখানে পুরা করা লাগে, এই বছর আমার ছেলের শাদি দেওয়া লাগে, আমি খবর বান্ধি লাইছি। দেখো বেটার কিন্তু আসলে খবর কোনো ফেসুস দেওয়া নাই, বান্ধ নাই, কিন্তু মুখে করে খবর বান্ধি লাইছি। তার অর্থ কিতা? পাক্কা ইরাদা এবং পাক্কা আজম করে লাইছি আমি করাও লাগবো। ও নবীজির এই মাত্র ও অর্থ, আমি খবর বান্ধি লাইছি, আমি এই মাসের মধ্যে, এই চান্দর মধ্যে পুরা বেশ করে রোজা রাখা লাগবো, আল্লাহ আল্লাহ করা লাগবো, তসবিহাত করা লাগবো, ইস্তেগফার করা লাগবো। কারণ এই চান্দর মধ্যে ৪৫ মানুষের নাম লেখা হয়, আমি নবীর নামও লেখা হইতে পারে ও চান্দর মধ্যে। তাই আমি নবীর নাম ও অবস্থার মধ্যে লেখা হোক, যেন আমি রোজাদার আছি। হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার মা বোনিন, আপনারাও খেয়াল করবা, এই চান্দর মধ্যে হাদিস শরীফে আইছে রোজা রাখতা, বেশি বেশি করে নফল রোজা রাখতা। বেমার না হইলে, সুস্থ হইলে আমরা বেটাইনতেও রোজা রাখার চেষ্টা করবো, বেটিনতেও রোজা রাখার চেষ্টা করবো। আর সাধারণত বেটিনতের হ্যাবিট আছে, আদত আছে, বেটিনতে নফল রোজা বেশ করে রাখুন, আর সাবানও বেশ করে রাখতা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা, আমার গত বছরের কজা রোজা যেগুলো আছিল, আমি এই বছর সাবানও রাখি লইতাম। হুয়া সুবহানাল্লাহ। গত বছর রমজানও যে রোজা আমার কজ হয়ে গেছে, মাসিক ব্যায়ামের কারণে, শরীর উজরের কারণে, শারীরিক অসুবিধার কারণে আমার যে রোজা কজ হয়েছে, আমি সামনের সাবানের মধ্যে এইগুলো খোঁজা করে রাখিলাই। তাহলে ওই বকিতা, আল্লাহ তো কোনো বকিল জাত নাই। আল্লাহ রব্বুল আলামিনে আমার রোজাও আপনার আদা হয়ে গেল, এবং সওয়াবও আমি ডবল থেকে ডবল ভাইব। হোক সুবহানাল্লাহ। এক রোজা রাখলে 100 রোজার সব পাইবা, এক রোজা রাখলে হাজার হাজার রোজার সব পাইবা। খুব নির্ধারিত নাই যে তখন পাইবা। সাবানও আপনার এত বেশি সব দেওয়া হয়। এটা কারণে এই চান্দর মধ্যে বেশ করে আমরা তিলাওয়াত করতাম, তসবিহাত করতাম। একবার সুবহানাল্লাহ হইলে এমনিও হাদিস শরীফ আছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ নেকির ফাল্লারে বরি যায়, নেকির ফাল্লা বরি যায়, এত সব। এখন আমরা সাবানও হইলে কত সব হইব, এটা আমরা দেখি আর না। একদিন দেখবা আমার বুজুর্গ হল, একদিন আমরা যে কলিমা পড়ি, ও কলিমার ওজন এখন ফাল্লার মধ্যে রাখলে এখন জোড়া ফাল্লা লড়িব নি? লড়িত না তো। কলিমা এখন লেখিয়া হাকজো, যদি ফাল্লার তৈরি একদিকে ফাত্তর রাখেন, তাহলে কলিমার ফাল্লা ফাতলা হইব না বার হইব? কাগজ লেখা যেখান ফাতলা হইব না জি, কোনো বার নাই তো। কিন্তু একদিন দেখবা এই কলিমার ওজন, এই সুবহানাল্লাহর ওজন, একদিন দেখবা এই কলিমারে আল্লাহ দেখাই দিবা। আল্লাহর এক বন্দা, তার নেকির ফাল্লা পাতলা হয়ে গেছে, বদির ফাল্লা বাড়ি হয়ে গেছে, তার জন্য তো যাবার কোনো লাইন নাই, জাহান্নামে যাবার অর্ডার হয়ে গেছে, অর্ডার ওই যেত, ওরা অবস্থা হয়ে গেছে। মানে কারণে কয় হয় জাহান্নামে। নেকির ফাল্লা যার পাতলা হইব আর বদির ফাল্লা বার হইব, হ্যাঁ জাহান্নামে। ওজন হইব নাকি বদি ওজন খর হইব। ও সময় আল্লাহ রব্বুল আলামিনের মন শৈল তার জন্নত দেওয়া, আর আল্লাহর বন্দায় লুকাই লুকাই আল্লাহর জিকির করত। এই সময় বন্দা মায়ুস হয়ে গেছে, আর কাতর হয়ে গেছে, আর হতাশ অবস্থা হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন হতাশা দেখিয়া কইরা, হে আমার বন্দা হতাশ হইস না, আমার কাছে একটুমা কাগজ আছে, এই কাগজটা তোর নেকির ফাল্লার বদির ফাল্লার মধ্যে আমি নেকির ফাল্লার মধ্যে আমি দিলাইমু। দেওয়ার পরে তোর নেকির ফাল্লা ডাব বাড়ি হয়ে যাব, বদির ফাল্লা একবারে ভাতলো হয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ও কলিমা লেখা একটু কাগজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও কাগজ ওখানে রাখছুন। খালি রাখার পরেও নেকির ফাল্লা বাড়ি হয়ে গেছে, বদির ফাল্লা উড়া আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। লগে লগে জান্নাতের ফয়সালা হয়ে গেছে। মুহতারাম হযরত, এর কারণে আমরা কোনোদিন কোনো সুদরও অবহেলা করবা না। একটা কানুন ইয়াদ রাখবা, কোনোদিন সুদরও অবহেলা করবা না। সুদরও যদি অবহেলা করেন, আপনি হয়তো মরবা, হয়তো আপনার চূড়ান্ত বিপদ হইতে পারে। যেমন ছোটো সাহর বাচ্চা অবহেলা করবেন, এগুলোর কাম হলো বিষ আরও বেশি। যে আলোদর বাচ্চায় মারি দে আর উপায় নাই, ফাটোর বাচ্চায় যদি মারি দে, ছোটোরও অবহেলা করতে না। ওই রকম ছোটো গুণারে অবহেলা করতে না। ছোটো গুণা কয়েকটা মিলিয়া গুণায় কবির হইয়া
আপনারা একদিন জাহান্নাম হইতে পারে, আপনার বেলা করিবা মৌত হইতে পারে। আর ছোট নেকিরও অবহেলা করবা না, ছোট ছোট কয়েকটা নেকি মিলিয়া আপনার জন্য তুলে যাইব সুবহানাল্লাহ। ছোট ছোট নেকি হলে মিলিয়া আপনার জন্য তো নিব, ছোট ছোট কয়েকটা নেকি মিলিয়া আপনার কবরের মধ্যে আযাবে আক্রমণ করা সম্ভব হইতো না। যেমন নমাজের মধ্যে আমরা যাই, নমাজ তো বড় ইবাদত সারাই জানি, কিন্তু নমাজে যাওয়ার সময় বা আওয়ার সময় যে আমরা সওয়াব পাই এটা আমরা সবে বুঝি না। নমাজের মধ্যে বহুত সওয়াব, এক রাকাতে 27 রাকাতের সওয়াব পাওয়া যায় জমাতে পড়লে, এক রাকাতে 40 রাকাতের সওয়াব পাওয়া যায়। মিসওয়াক করিয়া বালা করি সুন্দর করিয়া নমাজ পড়িলে ইমাম সাহেবের পিছে কোনো বালা হাফিজ সাহেব করে বালা আলিমর করে নমাজ পড়লে এক রাকাতে 400 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 27 নিচে আয় না, 25 নিচে আয়ও না। 25 থেকে আরম্ভ করি 27 এর থেকে 400 পর্যন্ত বাড়ে এক রাকাতে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে জমাতে। আর একলা পড়লে এক রাকাতে এক রাকাত, আর বাড়ে না। যত বড় আপনি পীর হোক আর ওলি হোক আর আলিম হোক আর আপনার মুসল্লি হোক আর বালামান হোক, এক রাকাতে এক রাকাত হইল। মুহতারাম হাজিরিন, এখন নামাজের মধ্যে আমরা আওয়াজ যাওয়ার সময় যে ফাও দিয়ে যে ফাড়া দেয়, কদম দেয় যে, এটা কতক্ষণ সব জানেন নি? প্রত্যেকটা কদমের লগে, প্রত্যেকটা ফার কদমের লগে 40টা ফায়দা হয়। সুবহানাল্লাহ। সাইজ আছে 40টা। আপনার নামায় আমল তাকিয়া আগর জীবনের 10টা গুণা কাটি দেবো। সুবহানাল্লাহ। খালি ফাড়া মারতেও গড় থেকে বারো খালি ফাড়া মারবা মসজিদ বাড়িটা, প্রত্যেক কদমের লগে আগর জমানার গুণা তাকিয়া 10টা গুণা খাটো হয়ে যাব, নয়া 10টা নেকি লেখ হয়ে যাব, 10টা রহমত আপনার উপরে নাজিল হয়ে যাব, 10টা মাগফিরাত বকশিস আপনারে দেব। সুবহানাল্লাহ। সাইজ আছে 40টা লাভ, খালি ফাড়া দিতেও যতটা ফাড়া দিব ওরকম। এর কারণে আমার বুঝুর রকম কোনো সময় ছোট ছোট আমলে বন্দারে আল্লাহর ওলি বানাই দিলাইব, ছোট ছোট আমলে বন্দারে ওলি বানাই দিব, আর ছোট ছোট বদামলে ধ্বংস করি লাইব। যেমন আল্লাহর এক বন্দা রাস্তা দিয়া যাইতেরা গুনাহগার মানুষ, চৌলান্ত গুনাহগার, চৌলান্ত মধুরী, চৌলান্ত খারাপ মানুষ। যাওয়ার সময় রাস্তার মধ্যে ফাইলা এক টুকরা কাগজ, কাগজের মধ্যে কোরআনে করিমের একটা আয়াত লেখা। ওরা ছোট্ট একটা কাগজের মধ্যে কোরআন শরীফের আয়াত লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। বেটা কোনো বড় আলিমুলিম নাই, কিচ্ছু নাই, সাধারণ মানুষ। এর বাদে মধুরী, চৌলান্ত মধুরী, সাধারণ নাই। এখন বিসমিল্লাহ তো প্রায় মানুষ চিনুন না নিজি, বিসমিল্লাহ দেখলে প্রায় মানুষ বুঝে নেই বিসমিল্লাহ লেখা, আম মানুষ বুঝ ভাইলেন চিনুন বা জানুন বহুত মানুষ কোরআন শরীফ পড়া না জানলেও। এখন আল্লাহর বন্দায় করছে কিতা, আল্লাহর কালামের আয়াত দেখিয়া ও কাগজ খান্ডে নিচে থেকে তুলিয়া উষা জায়গার মধ্যে রাখিয়া গেছে গিয়া কিতাব লেখরা। আল্লাহর বন্দা গেছে গিয়া বেহুশ হইয়া পড়ছে, মদ খাইছে, মদ খাইয়া তার বেহুশ হইয়া পড়ছে। ও জমানার বড় ওলি হযরত শেখ হাসান আল বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার কাছে আল্লাহ ইলহাম পাঠাইছেন, খবর পাঠাইছেন, হে হাসান বসরি তুমি যাও আমার বন্দারে অমুক জায়গার মধ্যে গিয়া ফাইবাই, আমার অমুক বন্দারে খুশখবরি দেও, তার সমস্ত জীবনের গুনারে মিঠাইয়া আমি তার নাম খান ওলি হলো লিস্ট লেখি লাইছে। সুবহানাল্লাহ। তার নাম ওলি লিস্ট লেখি লাইছে। বলে আল্লাহ কোন কারণে? বলে আমার কালামের একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম মাটির মধ্যে ফেলাইলাছিল, ও আয়াত হান্ডে আমার বন্দা ইহতেরাম করছে, ইজ্জত করছে। যখন আমার আয়াতে করিমারে ইজ্জত করি লাইছে, আমি আল্লাহ তার জীবনের গুনারে মিটাইয়া তার ইজ্জতি বানাই লাইছি। এরপরে আল্লাহর বন্দায় অত বড় ওলি হইছেন, অত বড় ওলি হইছেন, কোরআন শরীফ পড়া জানতা না, হাদিসও জানতা না, তাফসীরও জানতা না। আল্লাহ তানে মুফাসসির বানাই দিল, হাফিজে কোরআন বানাই দিল, ওলি আল্লাহ বানাই দিল। লগে লগে সব ইলম হয়ে গেল। তার নাম হইল হযরত বিশরে হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তাই মদিনার মনোহরার মধ্যে সফর করছেন, মক্কার মধ্যে সফর করছেন, হজ করছেন বারবার। কোনদিন হজ গিয়া তাই জুতা পিন্দি আসছেন না। সুবহানাল্লাহ। জুতা পিন্দি মানুষের দিকে ইলা, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দা, এত গরম বালু ফাত্তর মধ্যে তুমি জুতা পিন্দা খেনে হাঁটো না,
খলম বিন্দিয়া খেনে হাঁটো না, কিন্তু খলমর জমানা আছিল, জুতার জমানা আছিল, জুতা তো এখনো আছে। আল্লাহর বন্দায় কইলা না, আমি যেখানে কদম দিব ভাড়া দিব, হয়তো আমার নবীর ভাড়া পড়ছে, হয়তো এই জায়গায় বুঝে আমার নবীর ভাড়া মারছেন, হয়তো ওই জায়গায় বুঝে আমার নবীর কদম পড়ছে, হয়তো ওই জায়গায় বুঝে আমার নবীর কদম পড়ছে, আমার নবীর বেয়াদবি হইব। সুবহানাল্লাহ। আসলে কোনো বেয়াদবি নাই, সারাই তো সদের আটের জি, অত বড় অলি আল্লাহ বানাই দিয়েছেন। আর আমলটা ও আমল, ও আমল। এর কারণে আমার বুঝুর হল আমরা ছোট নেকি করতে অবহেলা করতাম না। নমাজের মধ্যে যখন আমরা যাইমু গিয়া, যখন আমরা মসজিদের জমাতের লগে হাজিরি দিলাইমু, হাজিরি দেওয়ার পরে এখন জমাত আরম্ভ হয়েছে না, 10 মিনিট দেরি আছে, 5 মিনিট দেরি আছে, আমরা বইলাম শান্তিতে। জানুননি বোয়ার সব কতক্ষণ, এই বোয়ার সব হইল আপনি যদি নমাজ পড়েন, নফল নমাজ সে তো পড়িলা, সুন্নত পড়লো তো পড়িলা, আর না পড়লেও অটোমেটিক নফল নমাজের সব পাইবা হোক। সুবহানাল্লাহ। আর নমাজ পড়ার বাদে তাড়াহুড়া করে যদি মসজিদ থেকে বাহির হইন না, আস্তে ধীরে বাহির হইন, যত সময় মসজিদের মধ্যে বোয়ার থাকবা, ফরিস্তার দোয়া পাইবা। হাদিস শরীফ আছে, ফরিস্তায় কইন আল্লাহুম্মা গফিরহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহুম্মা গফিরহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহুম্মা গফিরহু। জমাতে নমাজের বাদে আস্তে ধীরে যারা মানুষ বাহির হয়, এরা ফরিস্তার দোয়া পায়। আর জমাতে নমাজের আগে যারা জমাতে অপেক্ষা করার থাকে, এরা নফলের সব পায়। হোক সুবহানাল্লাহ। অটোমেটিক না করিয়া ফরিস্তার দোয়া পাওয়ার লাগে প্রায় করো না, দরখাস্ত করেন না, ই দোয়াও করেন না, অটোমেটিক ফরিস্তার দোয়া পাইবা। আর জমাতের আগে জমাতের অপেক্ষা করলে অটোমেটিক নফল নমাজের সব পাইবা। এখন আমরা জমাতে যখন নমাজ পড়িমু, কিছু আগে আবার চেষ্টা করমু, আর কিছু বাদে আস্তে ধীরে বাহির হওয়ার চেষ্টা করবো। যাই হোক মোহতারাম হযরত, আমি কথা আসলাম শবে বরাতের মাল, আজকের মোবারক রাত। এখন আমরা আমল কিতা করতাম এটাও জানা দরকার জি, বাস তো হয়ে যায়। এখন ওয়াজের অর্থ তো হইল গিয়ে আমল করা, আর ওয়াজ এটাও একটা ইবাদত, এটাও বেকার যান না বলে আমরা হুনাই কার মনে করি টাইমটা বেকার যান গিয়া না, টাইমটা বেকার যান না। দুইটা লাভ, একটা হইল আপনি আমল কিরকম করতা, না জানলে আমল করা যায় না। আপনি জানিয়া শুদ্ধ আমল করতা, আর আপনি জানতা, আর জানার যে সময়টা আপনার এই অতিবাহিত হইতে আছে, এটাও আল্লাহর ইবাদত চলতে আছে। সুবহানাল্লাহ, এটাও ইবাদত। আর দিনুন নসিহা, নবীজি ফরমাইছেন দিনের বড় একটা অংশ হইল নসিহত। নসিহত ছাড়া দিন বাকি থাকতো না, নসিহত ছাড়া দিন বাকি থাকতো না। অতএব নবীজি ফরমাইছেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, কিলা ওয়া মা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, ক্বালা হিলাকুয যিকরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমাইলা, ও সাহাবা একরাম, তুমি যখন রাস্তা দিয়ে যাইবাই, তখন যদি বেহেশতের কোনো বাগান দেখো, বেহেশতের বাগিচা দেখো, জান্নাতের কোনো টুকরা দেখো, বেহেশতের কোনো টুকরা দেখো, বেহেশতের বাগান দেখো, বেহেশতের বাগানেও ঢুকিয়া কিছু বস্তু লইয়া যাইও, খালি যাইও না, কিছু সংগ্রহ করিয়া যাইও, খালি যাইও না। সাহাবায়ে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা রিয়াজুল জান্নাহ, দুনিয়ার মধ্যে আর বেহেশতের বাগান খানো পাইতাম, এক টুকরা তো আছে আপনার রিয়াজুল জান্নাহ ও মদিনাত জি, মদিনাত মসজিদে নববীর ভিতরে এক টুকরা জি রিয়াজুল জান্নাহ। আর তো রিয়াজুল জান্নাহ নাই, আর খানো পাইতাম। যারা হজ করছেন দেখছেন সাদা কার্পেট লাগাই মসজিদ নববীর সামনে, এটা হইল রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। সব মানুষের আল্লাহ তাআলা এই নামাজ পড়ার তৌফিক দেন, এখানে বেহেশতের টুকরা রিয়াজুল জান্নাহ। মা বাইনা বাইতি ও মিম্বরি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। নবীজি ফরমাইছেন আমার মিম্বর আর আমার হুজরা নবীজির ওখানে আসিল মসজিদের ভিতরে, আমার হুজরা এবং আমার মিম্বরের মাঝখানে হইল রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। এখানে যারা গেছেন তো নামাজ পড়েছেন, যারা গেছেন না আল্লাহ তাআলার সবরে তৌফিক দেখা হোক, আল্লাহুম্মা আমিন। এই জান্নাতের টুকরা দিয়ে নামাজ পড়ে যা। মুহতারাম হাজিরিন, নবীজি কইরা, ও সাহাবা একরাম, যেখানে দিনও বয়ান হইব, কোরআনের বয়ান হইব, হাদিসের বয়ান হইব, ওলামা একরামে বয়ান করবা, মানুষ বয়ান শুনবা, এই মাহফিলটা হইল গিয়া বেহেশতের বাগান। সুবহানাল্লাহ।
তাহলে আমরা তো এখন বেহেশতের বাগানও আছি, জি জন্নত টুকরার মধ্যে আছি। এটা যদি কোনো মাঠের মধ্যে হয়, কোনো ময়দানের মধ্যে মাহফিল হয়, তবুও এই মাহফিলটা সরা অবস্থায় জন্নতের টুকরা থাকে। আর এখন তো মসজিদ আগর ফিরদৌস বর রোজায় জমিয়াস হামি আসতো হামি আসতো হামি আস। ফার্সি কবিও কইতরা যদি দুনিয়ার মধ্যে কোনো ফিরদৌস থাকে, ফিরদৌস মানে জন্নতর আলা জন্নত, এক নম্বর জন্নতর টুকরা থাকে মসজিদ মসজিদ মসজিদ। এর কারণে ইখান তো এমনিও জন্নত মসজিদ, ইখান সব মসজিদ বেহেশত লগিয়া মিলব। যদি কোনো ময়দানের মধ্যে মহফিল চলতো তাহলে এটাও চলা অবস্থায় এটা বেহেশতর বাগান থাকে। বাদে বলি যাবো আমার জনাব মাস্টার মুজিবুর রহমান সাহেবে আমার 2,000 টাকা দিয়েছিল। আমি গুজরাট মধ্যে গুজরাট মধ্যে বোয়ার সময় 1,000 টাকা তার মা বাবার রুয়ের উপরে, আর 1,000 টাকা দিয়েছেন তাই তার সাসার রুয়ের উপরে। আল্লাহ রব্বুল আলমিনে তার মাই বাবার জন্য দান করুকা, তার সাসারেও জন্য দেখা হোক, আল্লাহ আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকের মোবারক এই রাত্রের মধ্যে আমরা বেশ করে তসবিহাত করতাম, যে কোনো তসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আগলা আগলা পড়লে পারে, একলো কইব সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরকম হয়, একলগে 4টা তসবিহ হইল, আগলা আগলা পড়লে হইব। আর একটা তসবিহ সারার জানা আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবে আমরা জানি করি, মনে করতাম না এটা ছোট তসবিহ। আমার সভাপতি সাহেব দিয়েছেন 500 টাকা, আয় আল্লাহ আপনি কবুল ফরমাও, আল্লাহ জিন্দেগান মুর্দিগানটা মাফ ফরমাও, আল্লাহ মুর্দিগানের কবর রহমত জলি বরসাও। আয় আল্লাহ ইলিয়াস আহমদ ভাই 500 টাকা আপনি কবুল ফরমাও, জিন্দেগান মুর্দিগানটা মাফ ফরমাও, আল্লাহ মুর্দিগানের কবর রহমত জলি বরসাও, দিলি মাকাসিদে পুরা করে দেও, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। মুআজ্জাজ হাজিরিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি মাইকও শুনি একদিন এক মেসায় পড়িতরা, পড়াটা আসলে ভুল হয়েছে। হদিসও কোনো ভুল হইলে মারাত্মক ভুল। এখন হদিসও ওলাইছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কিন্তু মাঝখানে আবার ওয়াও একটা নাই, ও সুবহানাল্লাহ নাই। হদিস শরীফ বুখারী শরীফ যে কিতাব, উলামা একরামে লেখরা আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাআলা তাহতা আদিমিস সামা আস-সহিহুল বুখারী। কুরআন শরীফ বাদে আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে বড় কিতাব হইল বুখারী শরীফ। ও বুখারী শরীফের সর্বশেষ হাদিস হইল কালিমাতান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খয়রুল ইসলাম ভাই আরো 200 টাকা, আল্লাহ আপনি কবুল ফরমাও। সেলিম ভাই 200 টাকা, আল্লাহ আপনি কবুল ফরমাও। আল্লাহ জিন্দেগান মুর্দিগানটা মাফ ফরমাও, আল্লাহ মুর্দিগানের কবরের মধ্যে রহমতের জারি বরসাও। এটা আপনার গুরু সাহায্য করলা, আল্লাহ আপনি দুনিয়া আখিরাতে সাহায্য করিও, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। মুহতারাম হাজিরিন, কিছু সময় আমরা তসবিহাত করমু আজকের রাত, কিছু সময় জিকির করমু, কলিমার জিকির, কিছু সময় নফল মাছ ভরিমু, কিছু সময় ইস্তেগফার করমু। ওরম করে করে যদি সম্ভব হয়, আমরা বেমার আজার হইন না, বয়স্ক মানুষের না পারতা হরণ, জোয়ান যারা আসেন আজকের রাতটা, বা মা বোনিনতেও যারা মুরব্বী নয়, বয়স্ক নয়, আল্লাহ আল্লাহ করে খাটাই দিতা, এই মতো তাহলে বহুত বেলা। হদিস শরীফ আইছে শাবানুল মুআজ্জমর 15 তারিখের রাত যারা জাগ্রত অবস্থায় থাকে, এরার দিল কোনোদিন মরে না হোক, সুবহানাল্লাহ। জনাব আব্দুল মালিক সাহেব দিয়েছেন 200 টাকা, জনাব ইয়াসিন আলী সাহেব আরো 500 টাকা। আল্লাহ আপনি কবুল ফরমাও, আল্লাহ জিন্দেগান মুর্দিগানটা মাফ ফরমাও, আল্লাহ মুর্দিগানের কবর রহমত জারি বরসাও। আল্লাহ আব্দুল মালিক সাহেব আর ইয়াসিন আলী সাহেব সদকা আপনি কবুল ফরমাও, দিগর तमाम সদকাও করে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। মুহতারাম হাজিরিন,
সামান্য আর আমি আলোচনা করবো, বেশি সময় নাই, ইনশাল্লাহ দোয়া হয়ে যাব। আর মসজিদও কিছু পয়সার প্রয়োজন, আমি শুনছি 5 লক্ষ টাকা আগামী বছরের বাজেট, মানে একটা আন্দাজ করে ধরো হয়েছে। এর কারণে আপনারা যারা টাকা দিতরা, মসজিদের প্রয়োজন আছে, রং লাগে, দোতলা নাই দেখি আর ইটা লাগে, এ কারণে আপনারা সদকা করতে পারবা বা সকালেও দিবা ইনশাল্লাহ। রাত্রে দিলে রাত্রে তো আর ওয়াজ হইতো নাই, বন্ধ হয়ে যাব। ইন্নামাল ইবরতু বিল খাওয়াতিম, শেষ সময়ের দাম বড় বেশ, শেষ বেলা যার সব বেলা তার। এর কারণে শেষ দুয়ার সময় রাতেও আপনারা কিছু সদকা দেওয়ার ইনশাল্লাহ থাকলে দিলেই বা বহুত ভালো হইব। সদকা লইয়া দোয়া করলেও দোয়া কবুল হয়। মুআজ্জাজ হাজিরিন, জি দিবা না জনাব শাহাবুদ্দিন ভাই সাহেবে দিবার 2000 টাকা, আয় আল্লাহ আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ শাহাবুদ্দিন ভাই 2000 টাকা সদকারে আপনি কবুল ফরমাও। আল্লাহ জিন্দেগান মুর্দিগান মাফ ফরমাও। আল্লাহ রুজির মধ্যে বরকত দান ফরমাও, হালাল কসবার তৌফিক দেও। আয় আল্লাহ নেক হায়াত দি মালামাল ফরমাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। জি নজিব আহমদ ভাই নগদ দিলেছেন। নজিব আহমদ ভাইয়ে আমার জওয়ান ভাই নজিব আহমদ সাহেব টাইম দিলেছেন নগদ 2000 টাকা। আয় আল্লাহ আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ নজিব আহমদ ভাইয়ের সদকারে আপনি কবুল ফরমাও। বদৌলতে আল্লাহ তার মাই বাবারে মাফ ফরমাও। আল্লাহ জিন্দিগান মুর্দিগানকে মাফ ফরমাও। আল্লাহ মুর্দিগানের কবরের মধ্যে রহমতের জরি বরসাও। দিলি মাকাসির বেড়ে পুরা করে দেও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।